আপনার পুত তো 28 বছর বয়সে না গেছে ইটালি, যেতে ফইলের তো ইটালি, হ্যাঁ যাদের জন্ম ইটালি, যার 14 গোষ্ঠী ইটালি, তে তো আরো বড় কপাল। আমনের যদি পুত ইউরোপ থাকাতে আমনের কপাল এত বড়, ভাগ্য আমনের কপাল। তাইলে যার বাপ দাদা জন্মসূত্রে ইটালি ইউরোপ, তার তো পুরাটাই কপাল। তার নাকও নাই, চোখও নাই, ঠোঁটও নাই, মুখও নাই, পুরাটা কপাল। কপালের কারণে চোখ নাক কান হয়তো অন্য জায়গায়। পাগলামি করেন মিয়া। আমি বিদেশের বিরোধিতা করছি না, ইটালি হারাম বলছি না, ইউরোপকে হারাম বলি নাই বেটা। কিন্তু এক মুসলমান, এক ইমানদার আপনার জীবনের সফলতা, আপনার জীবনের সার্থকতা আপনি টাকা সম্পদ বিদেশ বিল্ডিং দালান ব্যবসাকে বললেন কেন? এটা না আমার বলা, এটাকে বলবেন কেন মিয়া? মুমিনের সফলতা আখিরাত, মুমিনের সফলতা জান্নাত, মুমিনের সফলতা ডান হাতে আমল নামা, মুমিনের সফলতা জাহান্নাম থেকে মুক্তি। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলছে যেদিন আমল নামা মুমিনের ডান হাতে দেওয়া হবে, ইমানদার একটা চিৎকার দিবে আর হাসরবাসীকে বলবে হা উমুকরাউ কিতাবিয়া, এই হাসরবাসী দেখো না, দেখো না আমার নাম জান্নাতীদের মধ্যে উঠছে। ইকরাউ কিতাবিয়া, আমার আমল নামা দেখো, দেখো আমার নাম কোথায় উঠছে। বাকি হাসরবাসীরা, বাকিরা সামনে যারা, তারা বলবে আরে দোস্ত রে, কিতারে তুই তো আমরা বাজারে ব্যবসা করতি, দোকানদারি করতি, এক লগে দে কতবার একই অটোতে গেলাম আইলাম, এই কাম বানাইলি কেমনে? আমল নামা ডান হাতে নেওয়ানোর মতো এক আমল করলি কোন সময়? হা দোস্ত, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি কলিজা দিয়া বিশ্বাস করতাম এই আখিরাত হবে, হাসরের মাঠ হবে, ফলে আমি ব্যবসাও করেছি, বাজারও করেছি, সংসারও করেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতও পড়েছি, আমি উপার্জনও করেছি, আবার খেয়াল রাখছি একটা টাকা যেন হারাম না হয়, সুদের না হয়, মিথ্যা না হয়, ধোঁকা না হয়, প্রতারণার না হয়। আপনাদের বিশ্বাস হয় ইমানদার হালাল উপার্জনকারী ব্যবসায়ী বাংলাদেশে নাই? কথা বলেন না কেন? নাই, অবশ্যই আছে। কয়জন দেখবেন মিয়া? আপনি দেখবেন কেমনে? হারাম করতে দেখবে ভালো মানুষ দেখবেন কেমনে? আপনি যে যেমন সে তো খুঁজেই পায় তেমন। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস। অতএব দয়া করে আপনাদের কাছে এটা বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে উম্মত সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নাও, উত্তম মানুষকে সঙ্গী বানাও। তোমার দোকান হোক, তোমার ব্যবসা হোক, তোমার স্ত্রী হোক, তোমার বন্ধু হোক, তোমার চলার পথের সঙ্গী হোক। যুবক ভাই তোমাদেরকে বলছি, আব্বা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা মনে রাখো বাপ, অসৎ সঙ্গ, মন্দ লোকের সংস্পর্শ। সমবয়সী সহপাঠী যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, নারী লুবী হয়, জিনা ব্যভিচারের দৃশ্যে অভ্যস্ত হয়, মদ করে নেশাখোর গাঁজাখোর হয়, কোনো মেয়ের সাথে হারাম প্রেম করে, হারাম সম্পর্ক করে, দোস্ত আমার হাত জোড় করে বলি আব্বা, আমার নওজোয়ান সন্তান, আমার কিশোর ভাই, আমার যুবক ভাই, দোস্ত তোকে বলি ভাই, আমার ওই ছেলেটা তোরে নষ্ট করে দিবে। 8 ঘন্টা যার সাথে চললি, একবারও যার জবানে মালিকের নাম উচ্চারণ হইল না, 3টা থেকে রাত 11টা পর্যন্ত বন্ধু নামের যার সাথে চললি,